This is life. কারণ না একটা হেলোজিন আলাদা চার্জারের হেলোজিন থাকে দিলে হবে ওখানে টেঙ্গে থাকে একটা হেলোজিন আলাদা দেওয়া থাকে চার্জার ওই মানুষের কাজ করে মুরগি ছিল না ছাগলটাকে ছেড়ে দিতে মুরগি ছিল আমি মুরগির কথা বলতে পারছি না তবে তো বাস্তব মুরগির কথা দিয়েছি তো নাম্বার হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়েছি হোয়াটসঅ্যাপে দেখো নাম্বার দিয়েছি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে দিয়েছি ভাইয়ের নাম্বার এই জাকির ভাইয়ের নাম্বার হুম না ফোন করে দিন ফোন করে বলে দেওয়া যাবে আমার তো ঠিক আছে দেখো আমি লাইভ আছি ওই ভাই আপনি এদিকে আসেন এদিকে আপনি খালি গায়ে যে আছে খালি গায়ে কেউ থাকবেন না খালি গায়ে কেউ থাকবেন না সামনে এমনি থাকেন আপনারা থাকেন একই জায়গা হ্যাঁ এই জায়গাটা এইবারে পুকুরটা কেটে দিল এইটাই জায়গা ছিল বুঝছেন একই দাগ একই জায়গা না হ্যাঁ বলেছে এর মধ্যে ঝগড়া হয়েছে বলেছে চুরি করে নিত তাও থাকতো ঘর থাকতো
দাদা ও এসছি ওখানে। হ্যাঁ এসছি ওখানেই আছি। ও বিশাল ফাঁকা জিনিস, ও সিপিএম এর বেশি বোঝে তো তার জন্য, বেশি বোঝে সেই জন্য বলেছে। ওই ওই আমাদের পুরো লোক আজ পর্যন্ত পুকুর কাটা নিয়ে ওটা ধরেন আজকে 3 মাস খানে কি 22-24 দিন আগে আমি বাড়িতে ছিলাম। আমার বাড়ির স্ত্রী গ্যাস নেই মনে হয়, এখন বাস্ট হয়ে গেছে। খালি ছিল আগুনের গ্যাস থাকে গ্যাসে দিয়ে দেবে। এটা কোন পাড়া? এটা পাড়ার নাম কি? পাড়ার নাম কি? পাড়ার নাম কি? বাগান পড়া বাগান বাইরে বেরিয়ে গেছে, উল্লে তো ছাগলে পড়ে যেত। না করলে আমাদের দোকান নাই এখানে, বাড়িতে কাপড়টা করবো তাও তো নাই। আমার একটা ছেলে থাকতো, আমিও থাকতাম, আমি 3-15 থেকে এখানে নেই। গাছগুলা তুলে নিয়ে কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সিরাজুল।
কি হয়েছিল বাবা, কি কারণে আগুন? আগুনটা লাগিয়ে দিয়েছে একজন, কে লাগাচ্ছে সেটা বলতে পারছি না তো। আর এখানে দিন 15 আগতে এইখানে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়ার জন্য এই রাস্তা দেখতে পাচ্ছেন এদিকে কাটা আছে, মাটি কেটেছে, মাটিটা ঢসে ঢসে পড়ছিল। তারপরে আমাকে আমার মা এসে বললো যে এ ব্যাপার বাবু ইয়া হয়েছে। তা আমি বললাম যে মাটি কেটেছে তাদেরকে বলুন গা। দিয়ে বললো যে কি ঠিক আছে বলছি। বাড়িতে বলতে গেছিলো তো ওরা দিন 15 আগতে এসে বাড়ির এখানে এসে ধমকি করিয়ে গেছে যে যেভাবে হবে সেভাবে আমরা পারলে করবো না করবো না কেউ। কারা করে গেছে এটা? ওইটা আত্মা বা সাফি। তারপরে আসার পরে ওরা চলে গেছে, আমরা এর ভিতরে আর কিছু হয়নি খো। এবং কালকে মা আমার বোনের বিটির বিয়ে হচ্ছে, ওখানে গেছে বাড়িতে এবং কেউ নাই খো। আমি আমার বাড়িতে একটা বাড়ি করেছি, ওখানে আছি। এখানে মা আমার ছোট ভাই থাকতো, আমার ছোট ভাই বাইরে গেছে, আর এখানে আমার মা থাকতো। তো মা এখানে নাই খোঁজ, এখন কালকে গেছে বেড়াতে। কেউ ছিল না? না কেউ ছিল না। ছাগল টাগল ছিল, ছাগল গেলে এখানে আগুন লাগানো, ছাগল হয়তো ছেড়ে দিয়েছে, ছাগল গেলে কিছু হয়নি খো। দেখি কারা লাগিয়েছে মনে করছো? লাগিয়েছে মনে করছে, এবার আন্দাজে কি করে বলবো একটু, এটাই আমরা তো বুঝতে পারছি না, যেহেতু দেখিনি খো, ছিলাম না বাড়িতে। ওই যে পুকুর যারা কেটেছে তাদেরকে কি মনে করছো এরকম? সেটা কি করে বলবো বলুন, আমরা তো যেহেতু দেখিনি খো আন্দাজে। তা কি চাইছো? আমরা চাইছি এখন, আমাদের তো কিছুই নেই খো, একটা যে জামা পরবো এরকম সিস্টেমও নেই খো। থানায় যাব, দেখি থানাতে যে প্রশাসন কি মিলায়। কি নাম তোমার? আমার নাম মিরাজুল শেখ। ধর কি করে বলে দেখো, ধরো ফোন করছো। হ্যালো, চেম্বার করছি হাসপাতাল সামনে। কি নাম বাড়ি মালিকের নাম? সিরাজুল মল্লিক। সিরাজুল মল্লিক। এখনো জ্বলছে, ধোয়া উঠছে, প্রচুর মানুষ ঘর রয়েছে দেখার জন্য। ব্যাগে ঢুকানো লাগবে, ব্যাগে ঢুকানো। এই বাড়িতে এমনিতে থাকবে না, এই যা ইয়ে আছে কেটেছে, এমনি তো পড়ে যেত। বাচ্চা কাটাকাটি খালি একটা বাচ্চা আছে, ধরবো না বলতে থাক, বাচ্চাটা ধরবো না। আপনি বাচ্চাটাকে নিয়ে যান তো, আপনি খালি গায়ে সব মানুষ বের করে গিয়ে রেখে যাবে। খালি গায়ে হটো, খালি গায়ে হটো। কি মল্লিক বললো? কি সিরাজুল মল্লিক? সিরাজুল তো? সিরাজুল মল্লিক। রাতের অন্ধকারে বাড়িতে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে গেল, আর সেই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি। বাড়ি শুধুই নয়, বাড়ির আসবাবপত্র, নগদ ক্যাশ টাকা, খাদ্য সামগ্রী, এমনকি বস্ত্র সহ একেবারে পুড়িয়ে ভস্মীভূত হয়ে গেল। কোথায় থাকবে এখন বাড়ি মালিক? কোথায় যাবে দিশাহারা? এখন খোলা গাছতলায় বসবাস ছাড়া কোনো উপায় নেই। কিন্তু কেনই বা করলো এইভাবে, বদলা নিল কে বা কারা? দুষ্কৃতীরা রাতের অন্ধকারে ভয়াবহ যে আগুন লাগিয়ে দেয়, আগুন লাগিয়ে দিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার অভিযোগ তোলে বাড়ি মালিক। বাড়ি মালিকের নাম রাজু মল্লিক। ঘটনাটি ঘটেছে সিরাজুল মল্লিক বাড়ি মালিকের নাম। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মাদারতলা বাগানপাড়া এলাকায়। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি এইচপি নিউজ বাংলায়, যে আগুনে ভস্মীভূত হয়ে যায় বাড়ির সহ বাড়ির আসবাবপত্র, এবং দেখছেন সেই আগুনের ধোঁয়া কিন্তু এখনও উঠছে, আগুনের ধোঁয়া। এবং সেই আগুনে যে নগদ ক্যাশ টাকা কোনো রকমভাবে তিলে তিলে জমিয়ে রেখেছিল, সেই টাকা, জমানো টাকা এবং বাড়ির জিনিসপত্র, এবং কোনো কিছু বাঁচাতে পারেননি। তো বাড়িতে কেউ না থাকা অবস্থায় যে রাত্রের অন্ধকারে যে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে, এবং যে আগুন লাগিয়ে দিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়। কেনই বা আগুন লাগালো
কিন্তু ঘটনা কিন্তু অধরাও, কিন্তু বাড়ির মালিকও হতাশায় পড়েছে। আর বাড়ির মালিক ইতিমধ্যে আত্মীয়র বাড়িতে এক বিয়ের অনুষ্ঠানে যায়, সেই সুযোগেই কিন্তু দুষ্কৃতীরা বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে এবং আগুন লাগিয়ে দিয়ে বাড়ির সবকিছুই হারিয়ে এখন খোলা গাছতলায় বসবাস। আমরা শুনে নেবো সেই বাড়ি মালিকের কাছে কি হয়েছিল অ্যাকচুয়ালি ঘটনাটি একটু বলুন। ঘটনাটা তো বাড়িতে কেউ নেই এখন, আর সন্ধ্যে 5টার আগে উনি চলে গেছে এখান থেকে। রাত্রের মধ্যে এরকম সারা রাত ধরুন কখন আগুন লাগিয়েছে, কিভাবে পুড়েছে এটা আমরা বলতে পারছি না। কিন্তু ঘটনা হচ্ছে যে একটা জিনিস পুরো আমাদের কারোর সাথে বিবাদ নয়, 30-35 বছর এই জায়গাটা বাস করছি, কোনোদিন ক্ষতি হয়নি। আর কিভাবে আগুনটা কিভাবে লাগলো, আমাদের একটা কোনো জিনিস চামচ পর্যন্ত এর মধ্যে বেরোয়নি। কি কি ক্ষতি হয়েছে বলো? এখন টাকা পয়সা এখানে তো বহুত কিছু আছে, সে বলতে পারবে, সে তো বাড়িতে নেই। কত টাকার কি লেনদেন, কিভাবে কি করে, কাগজপত্র, নিজের বাড়ি ঘর ধরে যে কোনো জিনিস তো ওর মধ্যে তো বেরোয়নি কোনো জিনিস। তা আমি কি করে এখন বলবো যে এই জিনিসটা আছে? মেয়ে ছেলে সবকিছু বলতে পারবে। কি মনে করছেন আপনারা, কি মনে করছেন? মনে এখন ধরেন কি ভাববো আমি, আগুন কি লাগিয়ে দিয়েছে? আগুন লাগিয়ে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে, এটা গ্যারেন্টি আমরা দেখতে পাচ্ছি বা প্রমাণ। আমার ওই বাড়িতে ওই ধারে তিন সাইডে ঘরে দিয়ে এক ধারে ছাগল বার করে দিয়েছে, দিয়ে এই ধারে আগুন লাগিয়ে দিয়েছে। এটা আমি গ্যারেন্টি, ডাইরেক্ট আগুন লাগানো, অন্য কিছু নয়। সূত্রতা কেউ আছে? শত্রুরা এখন হলেও আছে, না হলেও এখন কি করে বলবো যে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে, শত্রুরাই ভাবতে হবে। সেই সূত্র আমার সব কিছুই, ও টাকা পুরা যখন পড়ে রয়েছে। কি নাম? কি নাম? আমার নাম সিরাজুল মল্লিক। বাড়িতে কেউ ছিল না? বাড়িতে কেউ ছিল না। কোথায় গেছিল? ওটা গেছে বেলডাঙ্গায়, বিয়ে বাড়িতে গেছে, কালিতে গেছে 5টার সময়। থানায় খবর দিয়েছে? থানায় খবর, হ্যাঁ, এখানকার মেম্বার টেম্বাররা সব এসেছিল, ওদিকে দিয়ে হয়েছে। সংবাদে ফোন করবো বলে আপনারা তো এখন আসছেন, এবারে আসুক, যে ভাবুক যা করতে করবো। কেস করবেন? হ্যাঁ, কেস তো করতেই হবে। আপনারা শুনলেন যে বাড়ি মালিকের কাছে তার অভিযোগ যে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বাড়িতে কেউ না থাকা অবস্থায় আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়, আর সেই আগুনে কিন্তু পুড়ে ভস্মীভূত হয়ে যায় গোটা বাড়ি সহ প্রয়োজনীয় নথিপত্র, আসবাবপত্র, এমনকি খাদ্য সামগ্রী, পোশাক সহ কোনো কিছুই বাঁচাতে পারেনি। স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে কিন্তু আগুন নেভানোর কাজে হাত লাগালেও কিন্তু ততক্ষণ কিন্তু পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আর সেই আগুনের ধোঁয়া কিন্তু এখন পর্যন্ত উঠছে। আপনারা দেখছেন সেই ছবি এবং ঘটনার খবর দেওয়া হয়েছে হরিয়ারপাড়া থানায়। থানার পুলিশও আসে ঘটনাস্থলে এবং দেখে, এবং ইতিমধ্যে বাড়ির মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানান। বাড়িতে কেউ না থাকার সুবিধায়, সেই সুবিধাতেই কিন্তু আগুন লাগিয়ে দেয় বলে জানা যায়। এবং আগুনে আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি, পুড়ে ভস্মীভূত হয়ে গেছে আসবাবপত্র থেকে এই থেকে। হ্যাঁ, এখানে আরে তুই আয় না, তুই আয়। রাতের অন্ধকারে বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মাদারতলা বাগানপাড়া এলাকায়। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি এইচপি নিউজ বাংলায়। হাড়ি, বাসনপত্র যাবতীয় সবই পুড়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। তো কি হয়েছে একটু বলুন তো? কি তো কারোর কিছু করে না, কারোর সাথে ঝামেলাও করে না। কিভাবে আগুন ধরিয়ে দিল, কি করলো, তো বাড়িতে নাই, খুব সকালবেলায় শুনছি আমরা। এসে যে কি করবে, আর পিন্ধা কাপড় টুকু নাই, সবই পুড়ে গেছে? সবই পুড়িয়ে ছাই হয়ে গেছে। এসে মাথা ঠুকবে কি মরবে কি করবে তার ঠিক নাই, বাড়িতে নাই। কি মনে করছে আগুন কিভাবে লাগলো মনে হচ্ছে? আগুন তো লাগিয়ে দেওয়া তো বুঝতে পারা যাচ্ছে, ওখানে পাথরে বোতল আছে, আগুন লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দিয়েছে? এও তো একাই থাকে? একাই থাকে, আমার বেটাই থাকে, বেটা থাকে, থাকে না থাকলে ও তালামালা দিয়ে বেড়ার ঘর, এবার একাই থাকে ও বাড়িতে। এভাবে আগুন লাগিয়ে দিল? সিরাজ থাকে কিছুদিন, থাকে কিছুদিন ওখানে থাকে। এখন এবার বাইরে গেছিল বোধহয় 4-5 থেকে এলো, থেকে ওখানে ছিল। এবার অকাদ্দি বুলিয়ার দোকানে এসে থাকতো, কি কি করতো বুলিয়াও বোধহয় যায়নি, কি তো বলতে পারছি না। এখন কোথায় থাকবে তাহলে?
এখন কোথায় থাকবে, কি করবে, সেটা আপনারা ভাবেন, একটু ভাবতে হবে আপনাদেরকে। হ্যাঁ, একটু সরকারের সাহায্য পাইলে ভালো হয়, পাইলে তো জিনিসপত্র পাচ্ছেন, টাকা পয়সা সবই তো পুড়িয়ে ছাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, খাই না যাই না, খুব ধান্দা করে খায়, আর কেউ নাই, বাপ নাই, মা নাই, তার কেউ লাগছে, কেউই নাই, খুব কি করবে, সে কোথায় দাঁড়াবে, দাঁড়ানোর জায়গাও নাই, সিরাজ মল্লিক, আমার বহিনের নাম নাজরা বিবি। আপনারা শুনতে পেলেন যে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। আগুন কিন্তু এমনি এমনি আগুন লাগেনি বলেই দাবি করছে পরিবারের লোকজন। একেবারে রাতের অন্ধকারে বাড়িতে কেউ না থাকা অবস্থায় জানতে পেরে সেই দুষ্কৃতীরা কিন্তু আগুন বাড়িতে লাগিয়ে দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আর সেই আগুনে কিন্তু ভস্মীভূত হয়ে গেছে পুরো বাড়ি, এবং বাড়ির আসবাবপত্র, জিনিসপত্র থেকে খাদ্য সামগ্রী, নগদ ক্যাশ টাকা, প্রয়োজনীয় নথিপত্র সবই ভস্মীভূত হয়ে যায় পুরো। আপনারা দেখছেন সেই ছবি, ঘটনাটি আপনারা দেখতেই পাচ্ছেন যে টাকার নোট, 500 টাকার নোট, যে তার জমানো টাকা, তার তিলে তিলে জমানো টাকা, সেই টাকা কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মাদারতলা বাগানপাড়া এলাকার, এবং বাড়িতে কেউ না থাকা অবস্থায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুড়ে গেছে টাকা। আপনারা দেখছেন সেই ছবি, ও কথা বলা যাবে না, আপনারা দেখতে পাচ্ছেন টাকা টাকা বলা যাবে না। কোনো সময় কোনোদিন হয়তো গেল 4টা দিন দিয়ে, তাই মুখে দিয়ে দিয়ে আসে, খেতে বসে না, খুব যাওয়া না করলে কোনোদিন যায় আবারও জানিয়ে রাখি, এদিকে ঘুরেছে। আপনাদের, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠলো, এবং যে বাড়ির মালিক বাড়িতে না থাকা অবস্থায় বাড়ির মালিক তার আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যায়, এবং সেই খবর পায় দুষ্কৃতীরা। সেই খবর পেয়েই কিন্তু রাতের অন্ধকারে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মাদারতলা বাগানপাড়া এলাকায়। সেই চিত্রই দেখছেন আপনারা, এবং যে একেবারে দরিদ্র পরিবার, সে কোনোরকমভাবে একটি ঘর করে সেখানে তার ছেলেকে নিয়ে বসবাস করতেন, এবং সেই অবস্থায় যে তার বাড়িতে যে আগুন লাগিয়ে দিল, এবং দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিয়ে যে পুড়ে দেয়, এবং সেই আগুনে কিন্তু ভস্মীভূত হয়ে যায় নগদ ক্যাশ টাকা, প্রয়োজনীয় নথিপত্র এবং আসবাবপত্র, খাদ্য সামগ্রী, সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। এখন কোথায় যাবে, কোথায় থাকবে? তার খোলা আকাশে যে গাছের তলায় বসবাস ছাড়া কোনো উপায় নাই। তাই পরিবারের আর্জি যে সরকারি যদি তাকে সহযোগিতা করা যায়, বা তার মাথার ওপর একটি চালা তৈরি করে দেওয়া যায়, সেই সাহায্যের আবেদন করছেন পরিবার থেকে স্থানীয় বাসিন্দারা। এবং যে সরকারি যে ব্লক প্রশাসন আছে ইতিমধ্যে হরিহরপাড়া, তাকে ব্লক প্রশাসনকে তারা দাবি করেন যে তাদের পাশে এই মুহূর্তে এসে দাঁড়াক প্রশাসন, এবং তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। গোটা গ্রামবাসীদের একই দাবি যে তাদেরকে সাহায্য করা হোক, কারণ তারা একেবারে দরিদ্র পরিবার, কোনো রকমভাবে সংসার চলে, এবং সেই সংসার চালিয়েই তিনি কিন্তু যেটুকু উপার্জন করে সেই টাকা কিন্তু বাক্সের মধ্যে রেখেছিল, কিন্তু সেই টাকাও কিন্তু আগুনে একদম পুড়ে ছাই হয়ে যায়। কোথায় যাবে এখন? প্রশাসন এর কাছে কাতর আর্জি জানান যাতে পাশে থাকুক, এবং তার মাথার ওপরে বাসস্থানের একটা ব্যবস্থা করে দেওয়া হোক। বাসার এগিয়ে দিলে বদাম বদাম করে শব্দ হয়, চুলিয়েছে। আর এত বড় কাণ্ড হয়েছে কেউ বুঝতে পারে থাম্বনেলটা হবে, নিয়ে যাও। আচ্ছা, টাকাটা আবারও জানিয়ে রাখি, মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মাদারতলা বাগানপাড়া এলাকায় রাতের অন্ধকারে একটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।
আর সেই আগুনে কিন্তু পুড়ে ভূষীভূত হয়ে যায় একটি বাড়ি এবং বাড়ির প্রয়োজনীয় নথিপত্র, আসবাবপত্র, খাদ্য সামগ্রী, নগদ ক্যাশ। দরিদ্রতার পরিবার নিয়ে কোনোরকমভাবে বসবাস করতেন এবং বাড়িতে না থাকার সুবিধায় সেই দুষ্কৃতীরা কিন্তু আগুন লাগিয়ে দেওয়ার বলে অভিযোগ পরিবারের, এবং সেই আগুনে কিন্তু ভূষীভূত হয়ে যায় বাড়ির জিনিসপত্র থেকে এবং কিছুই বাঁচাতে পারেননি। তো আগুন দেখে দাউ দাউ করে যখন আগুন জ্বলতে থাকে, পাড়ার প্রতিবেশীরা আগুন দেখে ছুটে আসে, আগুন নেভানোর কাজে হাত লাগালে তৎক্ষণাৎ পুড়ে ভূষীভূত হয়ে যায়। এখনও সেই ছবি কিন্তু আগুনের, এখনও আগুন কিন্তু আছে, সেই ধোঁয়া কিন্তু এখনো উঠছে, আগুনের ধোঁয়া কিন্তু এখনো উঠছে, আপনারা দেখছেন। ঘটনাটি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মাদারতলা গ্রামের। আবারও জানিয়ে রাখি, মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মাদারতলা বাগানপাড়া এলাকায় অতি দরিদ্রতার মধ্যে দিয়ে বসবাস করতেন এবং বাড়ির মালিক তার আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যায়, সেই খবর পেয়ে কিন্তু দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ পরিবারের, এবং সেই আগুনে বাড়ির গোটা বাড়ির সহ আসবাবপত্র, প্রয়োজনীয় নথিপত্র, নগদ ক্যাশ টাকা, খাদ্য সামগ্রী কিছুই বাঁচাতে পারেনি, সবই পুড়ে ছাই হয়ে যায়। এবং এই মুহূর্তে বাড়ি মালিক কোথায় যাবে, কোথায় থাকবে? খোলা গাছের তলায় বসবাস ছাড়া কোনো উপায় নেই তার। তবে গ্রামবাসীদের থেকে এবং পরিবারের দাবি বা আর্জি জানান যে ব্লক প্রশাসন সরকারি সাহায্যের আর্জি করেন এবং ব্লক প্রশাসন যেন পাশে থাকে এবং তাদের একটি বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক বলে তারা দাবি করেন। বাইক নেবো। আপনারা দেখছেন সেই ছবি এইচপি নিউজ বাংলায়। ওটি দিয়ে নাও, ওর আছে তো, একসঙ্গে নিয়ে নাও। হ্যাঁ একসঙ্গে, হ্যাঁ। আপনারা দেখছেন সেই আগুনের ধোঁয়া কিন্তু এখনো উঠছে। রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ বাড়িতে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মাদারতলা বাগানপাড়া এলাকায়। আবারও জানিয়ে রাখি আপনাদের, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল একটি বাড়িতে। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার খালি গায়ে ওকে সরাতো, খালি গায়ে আছে। রাতের অন্ধকারে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মাদারতলা বাগানপাড়া এলাকায়। জানা যায় বাড়ির মালিক তার আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যায়, সেই খবর কিন্তু পায় দুষ্কৃতীরা। আর সেই খবর পেয়েই রাতের অন্ধকারে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ পরিবারের, এবং আগুন লাগিয়ে দেওয়াতে সেই আগুন যখন দাউ দাউ করে জ্বলতে থাকে, আগুন দেখে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগালে তৎক্ষণাৎ পুড়ে ভূষীভূত হয়ে যায় বাড়ির আসবাবপত্র এবং খাদ্য সামগ্রী, নগদ ক্যাশ টাকা কিছুই বাঁচাতে পারল না। দরিদ্রতা পরিবার
কোনো রকমভাবে সংসার চলতো এবং এখন সে যাবে কোথায়, কোথায় থাকবে? এখনও দেখছেন সেই ধোঁয়া কিন্তু উঠছে, আগুনের ধোঁয়া কিন্তু এখনও রয়েছে বাড়িতে। আপনারা দেখছেন সেই ছবি, আগুনের ধোঁয়া এখনো উঠছে, বাড়িতে কেউ না থাকায় এই বাচ্চাটাকে নিয়ে যান তো, আপনি বাচ্চাটাকে নিয়ে আপনি বাচ্চাটাকে নিয়ে চলে যান এদিকে। আবারও জানিয়ে রাখি আপনাদের, রাতের অন্ধকারে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মাদারতলা বাগানপাড়া এলাকার। জানা যায় পরিবারের লোকজন তার আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছে, সেই খবর কিন্তু পায় দুষ্কৃতীরা। সেই খবর পেয়েই কিন্তু বাড়িতে ফাঁকা ছিল, সেই অবস্থায় রাতের অন্ধকারে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তো সেই আগুনে বাড়ি সহ আসবাবপত্র, প্রয়োজনীয় নথিপত্র, নগদ ক্যাশ টাকা পুড়ে ভূষীভূত হয়ে যায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে এবং যে আগুন যখন দাউ দাউ করে জ্বলতে থাকে, আগুন দেখে কিন্তু স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগালে তৎক্ষণাৎ পুড়ে ছাই হয়ে যায়। এবং এখন কোথায় যাবে, কোথায় থাকবে? খোলা আকাশের নিচে বসবাস ছাড়া কোনো উপায় নেই তার। তবে গ্রামবাসী থেকে পরিবারের লোকজন সরকারি সাহায্যের আর্জি জানান। এই মুহূর্তে ব্লক প্রশাসনের কাছে কাতর আর্জি যাতে তাদের পাশে থাকুক এবং তাদের এই ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হোক ব্লকের পক্ষ থেকে। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি এইচপি নিউজ বাংলায়। রাতের অন্ধকারে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা যায় বাড়িতে পরিবারের লোকজন কেউ না থাকা অবস্থায় দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ পরিবারের, এবং সেই আগুনে ভস্মীভূত হয়ে যায় বাড়ির সহ আসবাবপত্র, প্রয়োজনীয় নথিপত্র। ক্ষতিগ্রস্ত পরিবার সহ এলাকাবাসীদের দাবি যাতে সরকারিভাবে কোনোভাবে রকম সাহায্য করা হোক তাদেরকে।